ছোট্ট রাজকুমারী আরিশা ও তার বন্ধুরা। রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদে বাস করত ছোট্ট রাজকুমারী আরিশা। সে ছিল দয়ালু, বুদ্ধিমতী আর খুব কৌতূহলী। কিন্তু সবচেয়ে বড় কথা, সে ছিল সত্যিকার বন্ধুপ্রেমী। তার ছিল তিনজন প্রিয় বন্ধু, মেঘ, টিয়া আর ঝর্ণা। মেঘ ছিল একটা ছোট্ট, তুলোর মতো নরম সাদা মেঘ, যে বাতাসে উড়ে বেড়াতো আর বৃষ্টি নিয়ে আসতো। টিয়া ছিল এক বুদ্ধিমান সবুজ টিয়া পাখি, যে মানুষের মতো কথা বলতে পারত। ঝর্ণা ছিল এক জাদুকরী নদীর জলপরী, যার কণ্ঠ ছিল ঝর্ণার জলের মতো মিষ্টি। একদিন সকালে রাজপ্রাসাদের বাগানে বসে আরিশা তার বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ টিয়া উড়ে এসে খবর দিল, জাদুর বন থেকে আলো হারিয়ে গেছে। আলো হারিয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? আরিশা অবাক হয়ে বলল। ঝর্ণা জানালো, আমি শুনেছি অন্ধকারের ড্রাগন লুমান এই আলো চুরি করেছে। যদি আমরা আলো ফিরিয়ে না আনি, পুরো রাজ্য ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে। আর দেরি না করে আরিশা ও তার বন্ধুরা যাত্রা শুরু করল জাদুর বনের দিকে। পথে তারা অদ্ভুত সব জীবের সঙ্গে দেখা পেল। একটি দুষ্টু ছায়া, যে তাদের পথ ভুলিয়ে দিতে চেয়েছিল, আর একটি দয়ালু আলো পরী, যে তাদের সঠিক পথ দেখিয়ে দিল। শেষ পর্যন্ত তারা পৌঁছালো ড্রাগন লুমানের গুহায়। বিশাল ড্রাগনটি গুহার ভেতরে বিশ্রাম নিচ্ছিল, আর তার পাশে এক বিশাল স্ফটিকের মধ্যে বন্দী ছিল সেই হারিয়ে যাওয়া আলো। আরিশা সাহস করে ড্রাগনের সামনে গিয়ে বলল, তুমি কেন আলো চুরি করেছ? রুমান একটু লজ্জিতভাবে বলল, আমি আসলে একা থাকতে ভয় পাই। আলো ছাড়া সবাই আমার থেকে দূরে থাকে। রাজকুমারী মিষ্টি হেসে বলল, কিন্তু তুমি যদি বন্ধু পাও, তবে একা লাগবে না। তারপর সে মেঘ, টিয়া আর ঝর্ণার সঙ্গে মিলে ড্রাগনকে বোঝালো বন্ধুত্বের আসল মানে। ড্রাগন লুমান খুশি হয়ে আলো ফেরত দিল, আর প্রতিশ্রুতি দিল সে আর কখনো কারো ক্ষতি করবে না। আলো ফিরে এল জাদুর বনে, রাজ্যে আবার আনন্দ ছড়িয়ে পড়ল। আরিশা আর তার বন্ধুরা বিজয়ীর মতো ফিরে গেল রাজপ্রাসাদে, আর রুমানো হয়ে গেল তাদের নতুন বন্ধু। এই গল্প থেকে শেখার মতো বিষয়, বন্ধুত্ব ও সাহস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। রাজকন্যা ও তার বন্ধু। এক দেশে এক সুন্দর রাজ্য ছিল, যেখানে বাস করত এক দয়ালু রাজকন্যা, নীরা। রাজপ্রাসাদের জৌলুসের মধ্যে বড় হলেও নীরা কখনো অহংকারী ছিল না। বরং তার হৃদয়ে ছিল ভালোবাসা আর বন্ধুত্বে পূর্ণ। রাজপ্রাসাদের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। সেখানেই থাকত এক সাধারণ কৃষকের ছেলে, আরন। ছোটবেলা থেকে নীরা ও আরন একসঙ্গে খেলা করত। নীরা রাজকন্যা হলেও সে কখনো আরনকে আলাদা চোখে দেখত না। তারা ছিল অবিচ্ছেদ্য বন্ধু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। রাজ্যের মন্ত্রী ও অভিযাত্রা মনে করল, একজন রাজকন্যার উচিত রাজপরিবারের মতো লোকদের সঙ্গে মিশতে। তারা নীরাকে বোঝাতে লাগলো যে, রাজ্যের মর্যাদা বজায় রাখতে হলে তাকে সাধারণ মানুষের থেকে দূরে থাকতে হবে। একদিন রাজা নীরাকে ডেকে বললেন, তোমাকে এখন রাজকীয় আদবকায়দা শিখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে বেশি মেলামেশা করলে রাজপরিবারের সম্মান নষ্ট হবে। নীরা কষ্ট পেল, কিন্তু বাবার কথা অমান্য করতে পারল না। ধীরে ধীরে সে আর্নের সঙ্গে দেখা করা বন্ধ করে দিল। আরন বুঝতে পারছিল, তাদের বন্ধুত্ব আর আগের মতো নেই। কয়েক বছর পর রাজ্যের এক ভয়ঙ্কর শত্রু আক্রমণ চালায়। যুদ্ধের সময় অনেক সৈন্য আহত হয়, রাজ্যের সাধারণ মানুষ বিপদে পড়ে। তখন রাজপ্রাসাদে সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যে মানুষটি সবচেয়ে বেশি সহায়তা করল, সে ছিল আরন। আরন গ্রামের মানুষদের একত্রিত করে রাজ্য রক্ষায় নেমে পড়ে। সে শুধু একজন কৃষকের ছেলে নয়, বরং সাহসী ও বুদ্ধিমান একজন নেতা হয়ে উঠেছিল। যুদ্ধ শেষ হলে রাজা নিজেই আরনকে ডেকে আনলেন এবং বললেন, তুমি আজ আমাদের রাজ্যের রক্ষক। আমি ভুল করেছিলাম তোমাদের মতো সাধারণ মানুষকে ছোট ভেবে। নীরা তখন ছুটে গিয়ে আর্নের হাত ধরল। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। সে বলল, তুমি সবসময় আমার বন্ধু ছিলে, আজ বুঝলাম সত্যিকার বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। সেদিন থেকে রাজ্যে এক নতুন নিয়ম চালু হলো, রাজকন্যা ও সাধারণ মানুষের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। বন্ধুত্ব, ভালোবাসা ও সম্মানের জায়গা হবে সবার জন্য সমান। রাজার তিন কন্যা। এক দেশে এক দয়ালু রাজা বাস করতেন। তার তিন কন্যা ছিল, সুবর্ণা, রূপসী ও মায়া। তিনজনই খুব সুন্দর ও বুদ্ধিমতী ছিল, কিন্তু তাদের স্বভাব ছিল ভিন্ন।
একদিন রাজা পরীক্ষা নিতে চাইলেন, দেখি কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি 3 কন্যাকে ডেকে বললেন, তোমরা কেমন করে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করবে? সুবর্ণা বলল, আমি আপনাকে সোনা ও রত্নের মতো ভালোবাসি, বাবা। আপনি যেমন রাজ্যের সবচেয়ে মূল্যবান ব্যক্তি, তেমনি আমি আপনাকে মূল্যবান ধনসম্পদের মতো ভালোবাসি। রূপসী বলল, আমি আপনাকে সুগন্ধি ফুলের মতো ভালোবাসি, যেটি সারা রাজ্যের সুবাস ছড়িয়ে দেয়। আপনার সুশাসন ও দয়া যেমন সবাইকে আনন্দ দেয়, তেমনি আমি আপনাকে ভালোবাসি। মায়া একটু চুপ করে থেকে বলল, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। রাজা হতবাক হলেন। তিনি রেগে গিয়ে বললেন, লবণ, তুমি কি বোঝাতে চাও আমি তুচ্ছ? তোমার ভালোবাসার মূল্য এত কম? রাগের বশে তিনি মায়াকে রাজ্য থেকে বের করে দিলেন। মায়া কষ্ট পেলেও কিছু বলল না। সে এক গোপন রাজ্যে গিয়ে থাকতে লাগল। কয়েক বছর পর একদিন রাজপ্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করা হলো। কিন্তু মার অনুপস্থিতিতে একজন বুদ্ধিমান রাঁধুনি চুপি চুপি সমস্ত খাবার থেকে লবণ বাদ দিয়ে দিল। খাবার পরিবেশন করা হলে রাজা এক কামড় খেয়ে মুখ বিকৃত করে ফেললেন। তিনি রেগে বললেন, এই খাবার এত বিস্বাদ কেন? একেবারেই স্বাদ নেই। রাঁধুনি মাথা নিচু করে বললেন, মহারাজ, খাবারের লবণ দেওয়া হয়নি। লবণ ছাড়া কি খাবারের স্বাদ থাকে? রাজা তখনই বুঝতে পারলেন তার ভুল। তিনি উপলব্ধি করলেন, লবণ যেমন নিঃশব্দে খাবারের স্বাদ বৃদ্ধি করে, তেমনি মার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও সবচেয়ে মূল্যবান। তিনি দ্রুত মায়াকে ফিরে আসতে পাঠালেন। মায়া ফিরে এলে রাজা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি ভুল করেছি, মা। তুমি সত্যি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এরপর থেকে রাজা বুঝতে শিখলেন, সবচেয়ে বড় ভালোবাসা অনেক সময় দামি গয়না বা মিষ্টি কথার মধ্যে থাকে না, বরং নীরব সেবা ও নিঃস্বার্থতায় প্রকাশ পায়।